খাতে খাতে বসে কখনো আমি মিছে কথা কইনি। আমার সব সময় আপনারা সব ধরনের ভিডিও দিয়েছে। এই আল্লাহ এই ভাত খেয়েই মানুষের জীবনযাপন করে। আর আর আমারে দেশের থেকে হুমকি দেয় জহুরুল বউ, জহুরুল আরও ভাই ব্রাদাররা আছে, তারা হুমকি দেয়। আমার হুমকিতে কিছু করতে পারবি না, কারণ তার ভাইয়ের কাছেও আমি টাকা দিইনি, কারো কাছে টাকা দিইনি। তারা আমার শাসনও করতে পারবে না, কারণ টাকা দিয়েছি আমি জহুরুলের কাছে। টাকা আমি জহুরুলের কাছে দিয়েছি। আমি এভাবে বুঝ পাঠাবে জহুরুলের সাথে, তোমরা কেউ নাক গলাইতেছ না। কারণ এই ভাত যখন মুখে দিই না, আমার দুই চোখ দিয়ে কিন্তু পানি আসে, যে আমার জীবনে কি হয়েছে। এই ভাতের জন্য আমি বিদেশে আইছি। তে বিউটি রঙের রসের কথা কয়ে গিয়েছে, আমার দাঁত কেলে গিয়েছে। তোর ওই হাসি ঠাপানোর সময় তারিফ রাখে না, বুঝেছিস? তোর হাসি ঠাপানোর সময় তারিফ 1 সেকেন্ড রাখবে না। তুই আমার নামে কি করবি, তুই শুধু করতে থাক। তুই শুধু লাইনটা দেখা, আর বাদ বাকি কাজ কি করতে হয় আমি করব। শোনেক জহরুল, তুই মনে করছিস যে আমি পার পেয়ে গিয়েছি, হুমকি ধামকা দিচ্ছি? আমি কলামই তো, যে আমার ফ্যামিলির যদি একটা কিছু হয়, এই মালয়েশিয়াতে আসতে আমার বেশি কোনো সময় লাগবে না। তা তোর কিন্তু সেইচে ফেল দেবো, 4 ঘন্টা লাগবে না। সেইচে ফেল দেবো। দেখিস তো, আমি আজকে 6 দিন 7 দিন এইভাবে হালে খাই। 3 অক্তর মধ্যে 1 অক্ত ভাত খাই, শুধু তোর কারণ। কি অপরাধ যে আমি করছিলাম। আর তুই আমার সাথে ফোনে কথা বল, তোর বউ পাঠাস কেন? মেয়ে লোকে নেলি দিয়ে আমার মামলা করার জন্য। ও এরকম স্বভাব কাজ আমার নাই। তোকার হলে হতে পারে জহুরুল ওই স্বভাব, তোর আর বিউটি গেট হতে পারে, আমার নাই। বুঝেছিস? আমার চোখের পানি খুব ফেলাইছিস। আর কত ফেলাবি? কি হুমকি দিবি? দিয়ে থাক, তারপর দেখি।